15 তারিখের পর রবি যখন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার খরচা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। সেই সাথে হঠাৎ করে কোনো বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় হঠাৎ করে কোনো বড় অর্থ প্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত কারোর পরামর্শে আপনার জীবনে জ্যাকপট লাগতে পারে। নতুন কোনো ব্যবসা বা কাজের সুযোগ আপনার আসতে পারে। আপনার ব্যবসা বাড়ানোর জন্য আপনি যদি মার্কেটিং করেন, এর ওপর যদি কনসেন্ট্রেটও করেন, তাহলে এর ফল আপনি ভীষণভাবে পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল। সেই সাথে আলোচনা করব 3টে বড় গ্রহের রাশি পরিবর্তন এই এপ্রিল মাসে হতে চলেছে। রবি, মঙ্গল, শুক্র, এই 3টে গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, কেমন থাকবে তাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কী হবে, কি ব্যবহার করবেন সেটা যেমন জানাবো, তেমনি 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়। সেগুলো নিয়মিত পালন করলে কি ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। প্রথমেই দেখে নেব এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন কর্কট রাশি থেকে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করবে, যার ফলে কোনো না কোনো কারণে আপনার প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব তৈরি হতে পারে। অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মঙ্গল অবস্থান করছে, যদিও 24শে এপ্রিলের পর মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান। মীন রাশিতে রবি, শুক্র, রাহু বসে আছে এবং সেক্ষেত্রে রবি 14ই এপ্রিল এবং শুক্র 25শে এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে এবং সে কারণে কিছুদিনের জন্য মেষ রাশি ছেড়ে পুনরায় মীন রাশিতে অবস্থান করবে। সুতরাং এপ্রিল মাসে এই 3টে গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে চলেছে, তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এখান থেকে জানতে পারবেন। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যে প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। ষষ্ঠ ভাব রোগকে নির্ণয় করা হয়। সেই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে বক্রী বুধের সাথে। সেই সাথে পঞ্চমপতি মঙ্গল অষ্টমে শনির সাথে অবস্থান করছে। ফলে পেট সংক্রান্ত সমস্যায় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা এপ্রিল মাসে ভোগার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মাথার যন্ত্রণা বা সাইনাসের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। তবে 24শে এপ্রিলের পর মঙ্গল যখন মীন রাশিতে প্রবেশ করবে তারপর থেকে এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেই সাথে বলবো এপ্রিল মাসে আপনাদের মুড সুইংয়ের একটা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি, যে রাহু এবং শুক্রের সাথে নবম স্থান অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। বিশেষ করে রবি রাহু একসাথে বসে গ্রহণ যোগ তৈরি করেছে। ফলে 14ই এপ্রিল পর্যন্ত খরচার পরিমাণ প্রচুরভাবে বাড়তে পারে, যে কারণে কোনো না কোনো বিষয়ে সরকারি দপ্তরে আপনাকে বারবার যেতে হতে পারে। সরকারি কোনো নোটিশ বা সরকার সংক্রান্ত কোনো কাজ সলভ করার জন্য আপনাকে বেশ কিছু খরচা করতে হতে পারে। সেই সাথে ইলেকট্রনিক্স ডিভাইস কিংবা গাড়ি অথবা বাইক সংক্রান্ত ক্ষেত্রে অহেতুক খরচা হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 14ই এপ্রিল অবধি আপনার রোজগারের থেকে খরচার পরিমাণ বাড়তে পারে। তবে 15 তারিখের পর রবি যখন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার খরচা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। সেই সাথে হঠাৎ করে কোনো বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময় হঠাৎ করে কোনো বড় অর্থ প্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে যে কারণে আপনি এতদিন পর্যন্ত যে খরচা করেছেন সেগুলো অনেকটাই রিকভার হয়ে যাবে। এর পাশাপাশি যারা শেয়ার বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন সেখান থেকেও কিন্তু এই মাসে বড় লাভ আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু আগেই বলেছি আপনার তৃতীয় স্থানে কেতু অবস্থান করছে, তাই প্রতিবেশীদের সাথে কোনো না কোনো কারণে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। এর পাশাপাশি পারিবারিক দিক থেকে দেখতে গেলে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র রবি এবং রাহু সাথে অবস্থান করছে, তাই 14ই এপ্রিল পর্যন্ত পারিবারিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। যা একদিকে যেমন হয়তো খরচের সমস্যা, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, এই ধরনের ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। সেই সাথে এই সময় তাদেরকে নিয়ে হসপিটালে চেক আপ করা, ডাক্তারের কাছে যাওয়া কিংবা বিভিন্ন ধরনের টেস্ট করা, এই ধরনের ঘটনাও আপনার সাথে ঘটতে পারে। সেই সাথে পরিবারের সদস্যদের মধ্যে কোনো না কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 14ই এপ্রিল পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা একদিকে যেমন অর্থ নিয়ে সমস্যার মধ্যে থাকবে, তেমনি পারিবারিক দিক থেকেও সমস্যা নিয়ে বিব্রত থাকবে। কিন্তু 15 তারিখের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন এই যোগ শেষ হয়ে যাবে। সেই সময়ের পর থেকে আর্থিক এবং পারিবারিক দিক থেকে শুভ ফল আসা শুরু হবে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে অবস্থান করছে। ফলে যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের সন্তানদের কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো চোট আঘাত লাগা বা দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানের ব্যাপারে প্ল্যান করছেন, যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে বলবো 24শে এপ্রিল পর্যন্ত কিন্তু শুভ নয়। আর যাদের অলরেডি গর্ভে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো 24শে এপ্রিল অবধি খুব সাবধানে থাকতে হবে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকেও নির্দেশ করে। পড়াশোনার দিক থেকে দেখতে গেলে স্টুডেন্টদের মধ্যে এপ্রিল মাস কিন্তু খুব একটা শুভ নয়। যেরকম পরিশ্রম করবে বা পরীক্ষা দেবে সেই অনুযায়ী ফল নাও আসতে পারে। যদি 24 এপ্রিলের পর কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু সেটা শুভ হতে পারে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে তুঙ্গস্থ হবে তখন পরিস্থিতি কিন্তু বদলাতে শুরু করবে, কারণ মঙ্গল যখন অষ্টমে থাকে না তখন মনকে ডাইভার্ট করে দেয়। সেই সাথে বন্ধু কিংবা পরিচিত কারোর সাথে ঝগড়া বা বিবাদ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে দাঁতের সমস্যা, দাঁত সংক্রান্ত কোনো সার্জারি হওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, যেহেতু পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে, তাই আগেই বলেছি যে মঙ্গল অষ্টমে শনির সাথে যুক্ত রয়েছে, এই যোগকে বিষ যোগ বলা হয়। ফলে এই যোগের জন্য সম্পর্ক নিয়ে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, ধৈর্য কমে যেতে পারে। এই সমস্ত বিষয়ে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে, বিশেষ করে 20শে এপ্রিল পর্যন্ত। না হলে ছোট ছোট বিষয় নিয়ে লড়াই হতে পারে এবং আপনি নিজেও বুঝতে পারবেন না যে ঠিক কোন কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, অথচ ছোট বিষয় নিয়ে বড় আকার ধারণ করতে পারে। সেই সাথে বলবো আপনার পার্টনারের মধ্যে রাগ ভীষণভাবে দেখা দিতে পারে, বিশেষ করে ছোট ছোট বিষয় নিয়ে চটজলদি রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। সেই সাথে বলবো আপনার পার্টনার কখনো তার কেরিয়ার অথবা তার শরীর কিংবা মোবাইল গাড়ি এই সমস্ত কিছু নিয়ে কোনো না কোনোভাবে জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে বিব্রত থাকতে পারে। তবে 20শে এপ্রিলের পর এই সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে। এরপরেই চলে আসবো আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তম ভাব দাম্পত্য জীবনকে নির্দেশ করে। সেই সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি অষ্টমে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে। সেই সাথে আপনার শনির ঢাইয়া চলছে। ফলে এপ্রিল মাসে আপনাকে অনেক ক্ষেত্রেই চুপ করে ধৈর্য ধরে রাখতে হবে, কারণ আপনার স্বামী বা স্ত্রী অহেতুক ঝগড়া করার মুডে থাকতে পারে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, ছোট ছোট বিষয়ে আপনার দোষ ত্রুটি বের করার চেষ্টা করতে পারে। আপনিও যদি একইভাবে বাদ বিবাদ করেন তাহলে এপ্রিল মাসে আপনাদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যেতে পারে। তবে আপনাদের দুজনের সম্পর্ক যাই থাকুক না কেন,
প্রথমেই আপনার স্বামী বা স্ত্রীর শরীরের প্রতি নজর দিতে হবে, কারণ তাদের হালকা চোট লাগার সম্ভাবনা রয়েছে। শোয়ার সময় শরীরে খটকা লাগতে পারে, ফলে সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাসে দাম্পত্য জীবন খুব একটা কিন্তু সুখের যাবে না। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে এবং ব্যবসার কারক গ্রহ বুধ পুরো এপ্রিল মাসে বকরি থাকবে, সেই সাথে বর্তমানে মেষ রাশিতে দশম স্থানে থাকলেও কিছুদিনের মধ্যে মীন রাশি অর্থাৎ ভাগ্যস্থানে চলে আসবে। প্রথমত কারোর পরামর্শে আপনার জীবনে না জ্যাকপট লাগতে পারে, নতুন কোনো ব্যবসা বা কাজের সুযোগ আপনার আসতে পারে। আপনার ব্যবসা বাড়ানোর জন্য আপনি যদি মার্কেটিং করেন, এর ওপর যদি কনসেন্ট্রেটও করেন, তাহলে এর ফল আপনি ভীষণভাবে পাবেন। আর্থিক দিক থেকে লাভ যথেষ্ট পরিমাণে আসবে, প্রফিট বাড়বে। সেদিক থেকে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো কর্মস্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানে বসে রয়েছে, ফলে যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বা নিজের জন্মস্থানের থেকে দূরে গিয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসবে, অথবা আপনি যদি বিদেশে চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু এর পাশাপাশি বলবো আপনার কর্মক্ষেত্রে টার্গেট প্রেশার যথেষ্ট পরিমাণে বাড়বে। কারো কারো ক্ষেত্রে জায়গার পরিবর্তন হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কর্মে পদোন্নতি কিংবা পাওয়ার বাড়লেও আবার কোনো কোনো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মচ্ছেদও ঘটতে পারে। তাই যতই কাজের প্রেশার থাকুক, টার্গেট থাকুক, এই সমস্ত কিছুই মাথা ঠান্ডা করে এবং ধৈর্য রেখে আপনাকে কিন্তু এপ্রিল মাসে কাজ করতে হবে। এতক্ষণ আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে, যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান আপনার হাতে সেখানে রেখা এবং বিভিন্ন গ্রহের অবস্থান অথবা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অন্যদের অবশ্যই শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কোন রাশিতে তুঙ্গস্থ হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। যে আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনার শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনারা সবুজ এবং হলুদ রং ব্যবহার করবেন। সেই সাথে প্রতিদিন সন্ধেবেলা চন্দ্রের মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ। যেহেতু চন্দ্র আপনার রাশি এবং লগ্নের অধিপতি, চাই চন্দ্রের মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনাদের মানসিক অস্থিরতা ঠিক হয়ে যাবে। বিশেষ করে স্টুডেন্টদের পড়াশোনার উপর কনসেন্ট্রেশন বাড়বে এবং প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কের বোঝাপড়ার যে অভাব সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।